ওই যে পড়াইছেন মানে সবকিছু মোটামুটি অনেকটা ভালো করে বুঝতে পারছে। তারপরে এই ভিডিওটা যে দেখবে মানে আপনি এতটা ভেঙে ভেঙে বোঝাইছেন, আমার মনে হয় যেমনই স্টুডেন্ট হোক মানে ও বুঝে ফেলবে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন ইম্পারেটিভ শুরু করি। ইম্পারেটিভে আমরা এতক্ষণ মানে হচ্ছে দুই ধরনের বাক্য আপনি শিখছিলাম। তাড়াতাড়ি আপু দিয়ে দিয়ে আচ্ছা, এটা আমি এখনো দিয়ে দেবো না, শেষ করে। তো ইম্পারেটিভ হচ্ছে গিয়ে ধরেন বাক্য তো আমরা শিখছি, মানে কীভাবে প্রশ্ন করতে হয় এটা একটা শিখছি। তারপরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে মানে তৈরি করতে হয় এটা শিখছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে প্রথমে সাবজেক্ট হয় তারপরে ভার্ব হয়, তাই তো? বা আউসজাগে জাটস ডয়েচে যদি আমি বলি, হ্যাঁ। আর ইংরেজিতে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা সহজ, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর এক্সট্রা অন্য কিছু যেগুলো সেগুলো বসবে। তো এটা তো খুবই সহজ। আমরা এতক্ষণ আমরা যা পড়ছি, যেমন ধরেন ইস গেহে, হ্যাঁ, ইস এসে, এগুলো শিখছি না আমরা। তো ইস ইস কমে আউস বাংলাদেশ, হ্যাঁ। তো এই যে বাক্যগুলো, এগুলো কি বাক্য? এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা আউসজাগেয়ার্স, ঠিক আছে? এটুকু তো জানেন। আচ্ছা, অর্থাৎ যখন যদি একটা বাক্যের প্রথমে যদি সাবজেক্ট থাকে এরপরে ভার্ব থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি কোনো প্রশ্নবোধক বাক্য করতে চাই, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুইটা। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, তারপর হচ্ছে ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে, এবং সেন্টেন্সের শেষে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, বা এই কি বলে, জার্মানে বলে হচ্ছে ভি ফ্রাগে সেন্টেন্স, ঠিক আছে? তো এইগুলো প্রশ্ন তৈরি করার সিস্টেম। আর যদি আমি এখন ইম্পারেটিভে যদি আসি, ইম্পারেটিভে হচ্ছে কি, যদি আমি আদেশ, নিষেধ, অনুরোধ, হ্যাঁ, অর্ডার, ওগুলা যদি আমি বোঝাইতে চাই কাউকে, যে আমি কাউকে বললাম যে আপনি এখানে বসুন, বা কাজটা করো, বা কই যাও, যদি জিজ্ঞেস করি কোথায় যাও, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যদি যদি আমি বলি যে যাও, তাহলে এটা হচ্ছে তার হচ্ছে অর্ডার করা, তখন এটা হয়ে যাবে ইম্পারেটিভ। এগুলো তো জানেন বেসিক, যে আমরা ইংরেজিতে পড়ছি। আদেশ, নিষেধ, অনুরোধ, পরামর্শ, হ্যাঁ, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে দিতে হয় তাহলে সেটা হয়ে যায় ইম্পারেটিভ বাক্য। আমাদের এই আউটলাইন বোর্ড এই স্লাইডটার মধ্যে এটাই লেখা আছে, যে সাজেশন, অ্যাডভাইস, পরামর্শ। এর একটা উদাহরণ দেওয়া আছে, ট্রিঙ্কেন জি ডেন টি। ট্রিঙ্কেন জি ডেন টি, অর্থাৎ যে প্রথমে ভার্ব আছে, পরে সাবজেক্ট আছে, ঠিক আছে? অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রথমে ভার্ব আসে, তারপরে সাবজেক্ট আসে। এই স্ট্রাকচার দেখে আবার আমরা এটাই বুঝতে পারতেছি, তাই না? তো ট্রিঙ্কেন জি দেন অর্ডার, তাহলে চাটা খাও, তাহলে এটা আমি বললাম যে চাটা খাও, একটা পরামর্শ দিলাম বা একটা অর্ডার দিলাম, তাহলে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কি হইতো? যেটা জি আগে চলে আসতো। হ্যাঁ, তাহলে জিটা আগে আসে, তাহলে হয়তো জি ট্রিঙ্কেন দেন টি, এটা ড্যান্টি। হইতো, ঠিক আছে? আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে কি, যে লাস্টে একটি এক্সক্লামেটরি সাইন দিতে হয়। কোশ্চেন মার্কের মানে কি বলে, প্রশ্নবোধক বাক্যের শেষে যেমন প্রশ্নবোধক সাইন দিতে হয়, ইম্পারেটিভ বাক্যের শেষে হচ্ছে গিয়ে একটা এক্সক্লামেটরি সাইন দেওয়া লাগে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, ইনস্ট্রাকশন বা নির্দেশ, এই যে যেটা বললাম আদেশ, নির্দেশ, এখানে পরে বাক্যটা উদাহরণ কি দেওয়া আছে, এরগেনজেন জি দেন টেক্সট, তাহলে আমি বলতে চাইছি ফিল দ্য টেক্সটটা ফিল করো, মানে একটু পূরণ করো, কমপ্লিট করো। এটা একটা অর্ডার, এটা নির্দেশ দেওয়া, তাহলে এটাও কি এরগেনসেন। এরগেনসেন এটাও একটা ভার্ব, প্রথমে ভার্ব আসছে, তারপরে সাবজেক্ট আসছে, বাক্যের শেষে এক্সক্লেমেটরি সাইন আছে। তার মানে আমরা এটা দেখে সাইন দেখে বুঝতে পারলাম, স্ট্রাকচার থেকে বুঝতে পারলাম এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝছি? আচ্ছা, এরপরে আমরা আসি লাস্টে একটা আদার কমান্ড বা অর্ডার দিল, মাখ দি হাউস হাউস অফ গার্ডেন, হ্যাঁ, বাড়ির কাজটা করো, ডু দ্য হোমওয়ার্ক। এই যে মাখেন মানে হচ্ছে, মাখেনটা হচ্ছে মেইন ভার্ব, এখানে মাখ আছে, তো প্রথমে ভার্ব আছে, তো ডি হাউস গাবেন সাবজেক্ট আছে, তারপরে এক্সক্লামেটরি চিহ্ন আছে, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী এটা কি, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তারপরে একটা আছে রিকোয়েস্ট, অনুরোধ। অনুরোধ একটা উদাহরণ আছে, হেল্প। এটা কি? হ্যাঁ, দিটা কি আর্টিকেল? ওই যে মার্কেন দি হাউস অফ গার্ডেন, এখানে দিটা কি? এটা একটু ব্যতিক্রম, এখানে মানে মাখ দি হাউফ গাবেন, এখানে সাবজেক্টটা নাই, সাবজেক্ট হচ্ছে দু,
ঠিক আছে? মাক মানে অ্যাসার্টিভ হলে কি হইতো? অ্যাসার্টিভ হইতো দু মাস্ট দি হাউস গার্ডেন। হাউস অফ গাবে। হ্যাঁ, আমি এটা পরে আসতেছি। আচ্ছা, এটা মনে রেখেন, আপনি যেটা এখন বলছেন এখানে এটা মনে রেখে, এটা পরে আমি ব্যাখ্যা করব। আমার এখানের উদ্দেশ্য হচ্ছে আপনাকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা চেনানো, যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি, কি কাজে লাগে, কখন ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো কিভাবে। এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন এখানে, তাহলে এখানকার কাজ শেষ। বুঝছি? অর্থাৎ কোনো আদেশ দিলে, নির্দেশ দিলে, অনুরোধ করলে, কোনো অর্ডার দিলে, হ্যাঁ, তারপর কোনো রিকোয়েস্ট করলে, এই জিনিসগুলো হচ্ছে ইম্পারেটিভ স্ট্রাকচারে হবে। বুঝতে পারছি? এখন আমরা ব্যক্তি জীবনে কথা বলতে গেলে তো মানে কাউকে কোনো আদেশ করা, অনুরোধ করা, এগুলো তো খুবই কমন ব্যাপার, এগুলো আপনার করতেই হবে। তো তো এই জন্য ইম্পারেটিভ ইম্পর্টেন্ট। আচ্ছা, গেল। এখানে একটা স্টার দেওয়া আছে, ইম্পারেটিভ শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের সাথে আমরা সরাসরি কথোপকথন করতে পারি, যেমন তুমি, তোমরা, আমরা, আমরা। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট বা যে প্রোনাউনগুলো হয় সেটা হচ্ছে এই তিনটা: দু, ইয়ার, জি। আপনি বা আপনারা, ইয়ার বা তোমরা, আর দু মানে তুমি। ইম্পারেটিভ হচ্ছে তিনটাই হয়। যেমন ইস, হ্যাঁ, ইস, ভিআর, এগুলোতে ইম্পারেটিভ হয় না কখনো। কারণ আমরা সাধারণত কখন কারো অনুরোধ করি, আদেশ করি, নির্দেশ করি, তখন সাধারণত আমরা এই কথাগুলো ইউজ করি: তুমি এটা করো, বা তুমি যাও, তুমি খাও, হ্যাঁ, বা তোমরা আসো, তোমরা এটা ফিল আপ করো, তোমরা গাড়িতে উঠো, বা আপনি আসেন, আপনারা যান। হ্যাঁ, অর্থাৎ এইগুলোর মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কোনো কিছু আমরা ইউজ করি না, কখনোই না। সেটা বাংলাতেও করি না, ইংরেজিতেও করি না, জার্মানিও করি না। এই টার্মটা বুঝছেন? তাহলে এটা সহজ, আমি সব প্রোনাউন নিয়ে আমার এখানে চিন্তা করা লাগতেছে না। তিনটা প্রোনাউন খালি: দু, ইয়ার, জি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আসি রুল। ভার্ব সবসময় পজিশন একে থাকে, এটা তো আমরা দেখে আসছি যে ইম্পারেটিভ প্রথমেই ভার্ব প্রথমে থাকে। ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আর আপনি তাকে আদেশ করতেছেন বা নির্দেশ করতেছেন, এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে আপনার বলার ধরনের উপরে। আর যেমন আপনি যখন প্রশ্ন করেন তখন আপনি মানে কথার টোনের মধ্যে আপনি একটা প্রশ্নবোধক সাইন রাখেন, যেমন তুমি কি যাচ্ছ, তুমি কি খাচ্ছ, এটা প্রশ্ন। আর আমি যদি বলি তুমি খাও, হ্যাঁ, আর যদি বলি তুমি খাও, এই যে কথার টোন, বাক্য কিন্তু একই, কিন্তু কথার টোনের মাধ্যমে এই মানে এই বাক্যগুলো হচ্ছে আপনার ইম্পারেটিভে করতে হয় বা প্রশ্নবোধক করতে হয়। আচ্ছা, এখন 22 পেলে উদাহরণ দেওয়া আছে: দু গেস্ট নাক হাউসে। এটা এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমটা। আচ্ছা, তাহলে আমি যদি এটার ইম্পারেটিভ করি তাইলে কি হবে? এটার একটা সুন্দর নিয়ম এখানে আছে, 3-to-1 রুলস। সেটা হচ্ছে যদি দু এর ক্ষেত্রে হয়, আমরা শুরুতেই বলছি ইম্পারেটিভ সেন্টেন্স তিনটা প্রোনাউনের ক্ষেত্রে হয়: দু, ইয়ার, জি। রাইট? তো যখন আমি দু যুক্ত কোনো বাক্যকে বা যখন আমি কাউকে কমান্ড করব তুমি সম্বোধন করে, মানে পরিচিত কাউকে, তুমি এটা করো, তুমি যাও, তুমি খাও, তুমি আসো, হ্যাঁ, যখন এগুলো এগুলো বলবো, তুমি সম্বোধন করব, তখন ওই বাক্যটারে ইম্পারেটিভ করার নিয়ম হচ্ছে ওই বাক্য থেকে দু কেটে ফেলবো। দুটার বলবো না আমরা, দু কাটা যায়। ঠিক আছে? এবং পরে কাটা যায় কি, এই যে আমরা যে কনজুগেশন পড়ছি না, এই যেহেতু দুয়ের সাথে গেস্ট এসটি হয়েছিল, তারপরে কাজটা হচ্ছে আমি এই কনজুগেশনটা কেটে ফেলি, এসটিটা কেটে ফেলি। এই এসটিটা আমাদের বলতে হয় না। আচ্ছা, আর লাস্টে হচ্ছে যে যে ফুল স্টপ ছিল, ফুল স্টপটা কেটে ফেলি। ফুল স্টপ পরিবর্তে এখানে কি হয়ে যায়, একটা এক্সক্লামেটরি সাইন বসে, আর এই যে এসটিটা কেটে শুধু এসটিটা বাদে যেটা আছে গে, হ্যাঁ, এটা বসে কনজুগেশন না করে যেটা আছে ওইটা বসে, আর হচ্ছে গিয়ে দুটা বাদ পড়ে যায়। যেমন দু গেস্ট না খাউস, তাই এটা যদি ইম্পারেটিভ করি তাহলে কি হবে? গে না খাউস, বাড়িতে যাও। ঠিক আছে? ধর আমি যখন আমার পরিচিত কাউরে বলি, আমার ছোট ভাই যখন বলি বাড়িতে যাও, আমি তো বলি না যে তুমি বাড়িতে তুমি যাও বা তুমি বাড়িতে যাও, হ্যাঁ, এটা বলি না, আমরা বলি বাড়িতে যাও, ডাইরেক্ট এটা বলি। আমরা কি ওই প্রোনাউনটা বা তার সাবজেক্টটাকে আমরা উল্লেখ করি? করি না। তো সেম ভাবে জার্মানি এরকম, যদি পরিচিত মানুষ হয় যেখানে দু দু থাকে প্রোনাউন, সেখানে দুটা ব্যবহার করা হয় না, সে দুটা বাদ চলে যায়। তো তাইলে গে না খাউস, এই যে প্রশ্ন ফুল স্টপের জায়গায় এক্সক্লামেটরি সাইন বসছে,
আর গেস্ট গেস্ট এসটিটা বাদ পড়ে গেছে, তাহলে গে না খাউস। ক্লিয়ার? হুম। আচ্ছা, তারপরে এসে আমি ইয়ারে আসি, ইয়ার গেট না খাউস, এতগুলো দু। এখন আমরা যদি বলি তোমরা বাড়িতে যাও, আমরা তোমাদেরকে বলতে পারি বাড়িতে যাও, মানে হুম। এখানে অনেক মানুষ আছে, আমি ওদেরকে বললাম বাড়ি যা। আমরা বলি না বাংলায় যে বাড়ি যা, বাড়ি যা। হুম। মনে করেন কোনো ঝামেলা হয়েছে, অনেক মানে অনেক এলাকার বড় ভাই আসছে, পরে সবাই বলতে, সবার উদ্দেশ্যে বলতেছে বাড়ি যা। হ্যাঁ, তখন সেম ভাবেই দেখেন এখানেও ইয়ারের বেলায় কি হয়েছে, এখন জার্মানের রুলস হচ্ছে যদি ইয়ার থাকে, যদি আমি অনেকের উদ্দেশ্য করে বলতে চাই, ওটা ছিল সিঙ্গুলার, দুয়ের সময় ছিল সিঙ্গুলার, আপনি আপনার ছোট ভাইরে বলছেন বা আপনার পরিচিত কাউরে বলছেন। এখন ইয়ার ইয়ার তো হচ্ছে প্লুরাল না, ধরেন এখানে 4-5 জন মানুষ আছে, আপনি সবাই একসাথে বলতেছেন যে তোমরা সবাই বাসায় যাও, তোমরা সবাই বাসায় যাও। তো এই যে ইয়ার, এই প্লুরাল ইয়ারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে গিয়া ইয়ারটাও বাদ চলে যায়, যে যে মাত্র যে বললাম বাড়ির যা ধমক দিয়ে বলতেছেন, ইয়ারটাও বাদ চলে যায়। আর হচ্ছে প্রশ্নবোধ যে ফুল স্টপটা ছিল এটা কাটা যায়, তাহলে ফুল স্টপের জায়গায় এক্সক্লামেটরি সাইন বসে। আর এখানে নিয়ম হচ্ছে আপনার এই যে গেট কনজুগেশন ফর্ম যেটা ছিল, এই ফর্মটা পুরোটাই বসে গেট। আগেরটার মধ্যে দুয়ের বেলায় কি ছিল, এসটি বাদ গেছিল, কনজুগেশন বাদ গেছিল। আর প্লুরালের বেলায় হচ্ছে গিয়ে এই কনজুগেশন সহ এটা বসবে। ঠিক আছে? ইয়ারের বেলায়। এখন জি এর বেলায় কি হবে? জি এর বেলায় সহজ। যদি কারো মানে আপনি ধরেন এখন অপরিচিত কেউ আছে, তার আপনি চিনেন না, প্রথমবার দেখা হয়েছে, বা মানে ট্রেনের স্টেশনের মধ্যে দেখা হয়েছে, তারা আপনি কিছু বলতেছেন, কমেন্ট করতেছেন, বা বলতেছেন যে আপনি ওই দিকে যান বা ওই দিকে বসেন, বা টিকিট কাউন্টার টিকিটটা কেটে নিয়ে আসেন, সাপোজ বললেন, তাই এই যে রিকোয়েস্ট করতে মানে ইয়ে করতে হন, তো আপনি তারা আপনি বলবেন, তখন হচ্ছে জি। তো ওই জি এর বেলায় কি হবে, জি এর বেলায় হচ্ছে গিয়ে এটা সহজ, নিজের বেলা একটাই ইচ্ছে, সেটা হচ্ছে লাস্টের ফুল স্টপটা কেটে যাবে আর মানে এক্সক্লেমেটরি সাইন বসবে, আর শুধুমাত্র এই যে ভার্বটা আছে, ভার্বটা প্রথমে বসবে, আর এই জিটা হচ্ছে পরে বসবে। যেমন জি গে না খাউজ, হ্যাঁ, আপনি বাসায় যান, তাহলে এটা এক্সক্লেমেটরি সাইন কি হবে, গেন জি না খাউজ, তাহলে গেন, এই গেনটা হচ্ছে প্রথমে চলে আসছে, জিটা পরে গেছে, না বাকি সব ঠিক আছে। এটা হচ্ছে রুলস, এর বাইরে কিছু নাই। বুঝছেন? আপনি ওই যে 3 to 1 টুর যেটা বলছেন, ইয়ার গেট লাক হাউস, তো এখানে তো মানে গেট ইয়ে তো চলে যাবে, ইয়ে বাদ, আর গেট তো বার কনজেশন যেহেতু হয় নাই, তাহলে এটা সরাসরি গেটের জায়গায় আসবে না, আর হ্যাঁ, না খাওয়াবে। আমি আপনার আবার একটু বলি আর যে এখানে তিনটেই রুলস। দুয়ের ক্ষেত্রে হচ্ছে দু বাদ যাবে, আর হচ্ছে গিয়া যে কনজুগেশন বাদ যাবে, আর হচ্ছে ফুল স্টপ বাদ যাবে। ঠিক আছে? আর তাহলে হুম। আর ইয়ারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইয়ার বাদ যাবে আর ফুল স্টপ বাদ যাবে। আর জি এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে শুধু ফুল স্টপ বাদ যাবে, সব ঠিক থাকবে। বুঝছেন? এটাই রুলস, আর কিচ্ছু না, এটা সহজ। এখন এটা আপনি উদাহরণ প্র্যাকটিস করলে এটা আপনার মানে সহজ হয়ে যাবে। যেমন আমি যদি প্র্যাকটিস করি, আমি প্র্যাকটিসটা আপনাকে আচ্ছা, এখানে প্র্যাকটিস প্রবলেম বেশি নাই, দাঁড়ান আমি অ্যাক্টিভিটিতে যাই। প্র্যাকটিস এরপরে এগুলা কি কি যেন আমরা জানি, যেসব বারবার স্ট্যান্ডিং এইটিডি। এগুলো আপনি দেখেন, এই যে এটা বললাম ভার্টেস্ট, ভার্টেস্ট। আচ্ছা, এটা পরে আসতেছে, আপনার আগে এটা বুঝেন আগে, এগুলো গুলা ফেলবেন। এখন আপনি আগে বেসিকটা আপনি বোঝেন। কই গেল, আসতেছে না কেন? আচ্ছা, এখানে একবারে একবারে সব বুঝতে গেলে আপনি গুলায় ফেলবেন। যেটুকু বুঝেন সেইটুকু বুঝছেন কিনা আগে দেখেন। ইম্পারেটিভ সেন্টেন্স প্র্যাকটিস। এই যে দেখেন, আরে ইংরেজি ইম্পারেটিভ সেন্টেন্স আসছে।
আপনি দেখেন বুঝেন কিনা এখন দেন তো বুঝতে তিনটা আপনি হচ্ছে লাস্টের 3 3 4 5 লাস্টের 3 4 5 দেখেন আর এখানে 7 8 9 দেখেন 13 14 15 দেখেন দেন লিখতে পারেন কিনা আমি লিখতাম মানে লিখে আপনাকে হ্যাঁ আপনি পাঠাতাম। এটা বা আপনি আর বোঝাইতে পারেন যদি আপনি বলতে পারেন তা হবে এবং দু হিলফস্ট মিয়ার তো এটা ইম্পারেটিভ কি হবে বলেন তো কোনটা? এই যে দু হিলফস্ট মিয়ার এটা কি দুযুক্ত এটা বাক্য হবে তাহলে আমি একটা করে দেই দু আপনাকে চলে যাবে। দুবাদ হ্যাঁ দুবার, তাহলে সে হিপড হিপড হিলফস্ট থাকবে, হিলফস্টের এসটি বাদ যাবে হিলফ একটি বাদ যাবে। হ্যাঁ হিপড। হ্যাঁ আর মেয়ে তো মেয়ে থাকবে। মিয়ার মিয়ার আর ফুল স্টপটা মানে ফুল স্টপের জায়গায় এক্সক্লামেটরি সাইন আসছে তাইলে কি হবে হিলফ মিয়ার আচ্ছা আমি আপনাকে লিখে পাঠাই, হ্যাঁ? তাহলে আমি ভালো করে বুঝবো। উপরগুলা কি দু গেস্ট না? ওইটা তো মনে হয় এটা এটা ওই একই আপনি আমি এত এখন তো এত সময় নাই এতগুলা করে যেহেতু সময় কম আপনি তিনটা তিনটা আচ্ছা করেই ঠিক আছে, করেন তাহলে আমি 3 নাম্বারটা 3 4 5 করেন পার্ট 2 এরও 7 8 9 করেন লাস্টে তিনটা তিনটা করে করেন আর কি এবং এই কারণে এগুলো কঠিন প্রথমগুলো সহজ তিন চার পাঁচ না? হুম রাখো, তোমার কপির কাছে যাও। আমি করতেছি না, কপির কাছে যাও। আর পাঠ 2 এর কোনগুলা? 7 8 9 10 মানে লাস্টে তিনটা তিনটা করে আর কি এটা বুঝছেন যে ইয়ার schreibt die Aufgabe তাহলে এটা কি হবে ইয়ার বাদ যাবে হ্যাঁ তাহলে schreibt এখানে schreibtই থাকবে schreibt die Aufgabe ঠিক আছে আমি করতেছি।
আচ্ছা আমি বলতেছি ফার্স্ট হচ্ছে দো হিলফট মিয়ার, কি এটা কি হচ্ছে কি হিলফট মিয়ার। দু হিলফট মিয়ার ছিল আর এটা হবে হিলফট মিয়ার। বানান করেন তো। হি এইচ এইচ আই এল আই এফ এস টি না? আপনি এটাই লিখছেন না দুয়ের। আমি এস টি লিখি না, আমি এস টি বাদ দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ এইচ আই এল এফ এস টি লিখছি। আপনি কি উত্তর লিখছেন না এখনো? উত্তর লিখছি তো, এটা উত্তর হবে হিলফট মিয়ার। হিলফট কেন হবে? হিলফ হবে। HILF ST বাদ চলে যাবে না? ও আচ্ছা আচ্ছা। দুয়ের সময় তো হচ্ছে, এই জন্যই বলছি যে প্র্যাকটিস না করলে আপনি জিনিসটা ধরতে পারবেন না। প্র্যাকটিস করলে বুঝবেন আরো প্রবলেম বের তাহলে হবে আপনার, আর কনফিউশন মিয়ার, তৈরি হবে। দুয়ের বেলা আমি আবার বলি, তারপর এটা আমি আবার বলতেছি, দুয়ের সময় হচ্ছে কনজুগেশন বাদ চলে যায়। কনজুগেশন বাদে যেটা সেটা হবে, যেমন হিলফ, HILF, হিলফ বসবে শুধু, হিলফ মিয়ার। আর এই আর ফুল স্টপের জায়গায় কিন্তু অবশ্যই এক্সক্লামেটরি সাইন দিতে হবে, নাহলে কাটা। তারপরে কি আছে? দু বিস্ট দু বিস্ট রুইশ। রোইশ না? হ্যাঁ রুইশ। তাহলে এটা কি হবে? এটা হবে, এটা কি বি রোইশ? এটা হ্যাঁ ST বাদ চলে আচ্ছা। যাবে। তারপর হচ্ছে দো নেমড দেন বোস, নেম দেন বোস। তাহলে নিম ST বাদ চলে যাবে। তারপর হচ্ছে পার্ট টু, ইয়ার এস্ট টেনেলার। উচ্চারণ ঠিক আছে? কি ইয়ার? ইয়ার এস্ট শেনেলার। 7 নাম্বার আর বলতেছেন? এটা হবে, হ্যাঁ 7 নাম্বার, পার্ট টু 7 নাম্বার। এটা আচ্ছা হচ্ছে এস স্নেলার। বানান করেন। ই ডাবল এস। কেন এখানে আপনি টি বাদ দিয়েছেন কেন? টি ওই যে আপনি বললেন না, ওটা তো দুয়ের বেলায় বলছি। এটা বইয়ের ক্ষেত্রে। হ্যাঁ ইয়ারের ক্ষেত্রে আর কি হবে? ইয়ারের ক্ষেত্রে, ইয়ারের ক্ষেত্রে তো টি মানে কনজুগেশন সহ থাকবে। ও আচ্ছা ইয়ার বাদ যাবে। ইয়ারের হচ্ছে দুইয়ের রুল না, 2 নাম্বার, দুইটা বাদ যাবে, ইয়ার বাদ যাবে আর হচ্ছে ফুল স্টপ বাদ যাবে, আর বাকি সব ঠিক থাকবে। আচ্ছা। তা হচ্ছে ইস্ট সেই এটা কি উচ্চারণটা কি হবে? ইয়ার schreibt die Aufgabe। 8 নাম্বার না? এটা হচ্ছে তাহলে সাইট ডি আউফ যাবে। হ্যাঁ schreibt die Aufgabe, ইয়ার বাদ যাবে, আর ফুল স্টপের জায়গায় লাস্টে এক্সক্লেমেটরি সাইন হবে। ইয়ার ইয়ার bleibt ইয়ার hier, প্রাইভেট ইয়ার ইয়ার, bleibt hier, তাহলে এটা হবে bleibt hier। তাহলে প্রাইভেট ইয়ার। হ্যাঁ bleibt hier, এই যে টি সহ কিন্তু, যেটা আছে যা আছে তাই, কনজুগেশন সহ। তাহলে দুয়ের বেলায় আচ্ছা, মানে কনজুগেশন আপনি বাদ। এগুলো আপনি না বলতেছি মানে এগুলা মানে আপনি কিভাবে বাইর করছেন? তাহলে আমি অনেক বেশি একটু প্র্যাকটিস করতে পারবো। আপনার একটা বই পাঠাইছি একটা আমি, ও এই বইয়ের মধ্যে আছে? বইয়ের মধ্যে আপনি প্র্যাকটিস করতে পারবেন। যদি বইও না থাকে, আপনি হচ্ছে ওই অনেক ওয়েবসাইট আছে প্র্যাকটিস করার। হ্যাঁ, বা হচ্ছে এই ChatGPT আছে, যে আমি যেটা ইউজ করতেছি, ওটার মধ্যে ঢুকে আপনি লিখবেন যে গিভ মি সাম এক্সাম্পল ফর প্র্যাকটিস জার্মান ইম্পারেটিভ সেন্টেন্স। স্যার আপনার এমন বানিয়ে কোনটা দিবে। স্যাট থেকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে ইয়ার ব্লাইভড হিয়ার, তাহলে ওটা ব্লাইভড হিয়ার হবে। তারপরে ইয়ার হিওট সু, তাহলে হবে হিওট সু। এটা কি হুম। ইয়ার 10 নাম্বার তো লিখি না, ইয়ার হুটসু, তাহলে হবে শুধু হুটসু। হ্যাঁ ইয়োট সু। আচ্ছা এটা বুঝছেন। তারপরে জিতে আসেন, জিতে কি আছে? জিতে আসে জি ভার্টেন হিয়ার, তাহলে এটা কি হবে? তাহলে বাটেন ইয়ার হবে। তাহলে ভার্টেন হিয়ার না এখানে। আর এই জিয়ার বেলা নিয়ম হচ্ছে এখানে সবই ঠিক থাকে, শুধু ফুল স্টপটা এক্সক্লামেটরি সাইন হয় আর ভার্ব আগে চলে আসে। তাহলে এটা কি হবে? ভার্টেন জি হিয়ার। ইয়ার
দেখেন তো এই ভার্টেন্সি হিয়ারের পরে যদি প্রশ্নবোধক সাইন দেয় তাহলে এটা কি বাক্য হয়ে যাবে? এক্সক্লেমেটরি না না, প্রশ্নবোধক সাইন দিলে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভার্টেন্সি হিয়ার, সেন্টেন্স। যদি যদি আমি প্রশ্নবোধক সাইন দিই তাহলে হবে ভার্টেন্সি হিয়ার, আপনি কি এখানে ওয়েট করতেছেন প্রশ্ন। আর যদি আমি এই প্রশ্নবোধক সাইন না দিয়ে এক্সক্লেমেটরি সাইন দেই তাহলে এটা হয়ে যাবে কি বলে, ভার্টেন্সি হিয়ার, আপনি এখানে অপেক্ষা করেন, অনুরোধ হয়ে যাবে। বুঝছেন? তো এখানে হচ্ছে নিয়মটা হচ্ছে আপনি জি এর সাথে হইলে ভার্টেনটা হচ্ছে মানে ভার্ব হচ্ছে আগে বসবে, জি পরে বসবে, আর সব ঠিক। এটা পরে হ্যাঁ, তারপর ধর পরেরটা জি তারপর স্প্রেশন তাহলে জি লাংজামার, স্পেশাল লাংজামার এটা হবে স্পেশাল স্প্রেশন জি লাংজামার লাংজামার। তাহলে হচ্ছে জি অফনেন দি টুয়া, দি তাহলে টুর অফনেন জি ডি তাহলে টুয়া, অফেন জি ডি হ্যাঁ টুর টুয়া, জি কমেন মর্গেন হ্যাঁ কমেন জি জি কমেন মর্গেন মর্গেন, তাহলে কমেন জি মর্গেন, জি হেলফেন মিয়ার, হেলফেন জি জি মিয়ার। হেল্পেন মিয়ার হেল্পেন জি মিয়ার হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে জি এর ক্ষেত্রে বাক্য সেম থাকে, ভার্বটা আগে চলে আসে, আর আর যে ইয়ার এর ক্ষেত্রে কি হয়, কনজুগেশন সহ ভার্ব আগে আসে, ইয়ারটা চলে যায়। আর দুয়ের ক্ষেত্রে কি হয়, দুয়ের ক্ষেত্রে ভার্বটা আগে চলে আসে কিন্তু কনজুগেশন বাদ যায়। বারোটা আগে চলে আসে। হুম। এখন আপনি যদি বুঝে থাকেন, আমি আবার হচ্ছে এটাতে ব্যাক করি, ওই আপুর স্লাইডটাতে ব্যাক করি। আমি বুঝাইতে পারছি, বুঝছেন আপনি? হুম এখন এই বাক্যগুলো আবার দেখেন, আপু যে বাক্যগুলো উদাহরণ দিয়েছে এই যে বাক্যগুলো এখন আবার দেখেন, দেখেন এখন বুঝতে পারছেন কিনা। এই যে 1 নম্বর বাক্য থেকে এটা কেমনে হইছে, আবার 2 নাম্বার ইয়ার গেট না হাউস থেকে গেট না হাউস কিভাবে হইছে, 3 নাম্বার জি গেহেন না হাউস থেকে জ্ঞান জি না হাউস কেমন হইছে। দেখেন কনসেপ্ট ক্লিয়ার হইছে কিনা পুরোপুরি। প্লাস হচ্ছে পাশাপাশি যে 3-2 রুল আছে এটাও বুঝছেন কিনা। একটু সময় নেন, 2 মিনিট সময় নেন, পড়েন, পরে আমার জানান, পরে আমি পরেরটাতে মুভ করবো। এইগুলা তো বুঝছি কিন্তু 3 2 এক এগুলো দ্বারা কি বুঝাইছে মানে এটা 3-2 বুঝি না। বলতে বুঝাইছে 3 মানে হচ্ছে 3টা জিনিস কাটা যায়, দুয়ের ক্ষেত্রে দু কাটা যায়, কনজুগেশনের এসটি কাটা যায়, আর লাস্টে দেখেন ফুল স্টপের ফুল স্টপ কাটা যায়। এই 3টা জিনিস ও কাটা যাবে, আচ্ছা আচ্ছা বাকিটা বসবে। দুইয়ের ক্ষেত্রে দুটো দুইয়ের জিনিস ক্ষেত্রে হচ্ছে কাটা যে যায়। ইয়ার কাটা গেছে, তারপর ধর ফুল স্টপ কাটা গেছে, গেট গেট না হাউস পুরোটা বসছে। আবার একের ক্ষেত্রে দেখেন ওই জি এর ক্ষেত্রে আর কি, একের ক্ষেত্রে দেখেন সব ঠিক আছে, জাস্ট ফুল স্টপটা চেঞ্জ হয়েছে। আর বুঝছেন, আর জ্ঞান হচ্ছে প্রথমে বসছে, জি গেহেন না হাউস ছিল, গেহেন আগে আসছে, গেহেন জি না হাউস, কিন্তু কোনো কিছু কাটা যায় না, একমাত্র ফুল স্টপটা কাটা গিয়ে হচ্ছে ফুল স্টপের জায়গায় এক্সক্লেমেশন বসছে। এটাই 3-2-1 আর কি। হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার? হুম এই যে তারপরে এখানে আপু দেখেন কি বলে দিচ্ছে, আমরা জানি যেসব ভার্বের স্টেম এন্ডিং এ টি ডি তাদের থাকে, যেমন দু এর জি ইয়ার এর ক্ষেত্রে ভার্ব কনজুগেশন স্টেমের এন্ডের ই যুক্ত হয়, যেমন ডু ভার্টেস্ট, ডু ভার্টেস্ট। তাহলে এটা যদি ইম্পারেটিভ করি তাহলে কি হবে বলেন তো? এইভাবে করলাম এস টি করে যাবে। এসটি চলে যাবে, তাহলে শুধু ভার্টে থাকবে আর এক্সক্লেমেটরি সাইন হবে। বুঝছেন? তাহলে ইয়ার হুম ভার্টেড, যদি ইয়ার ভার্টেড হয় তাহলে কি হবে? জি বাটে না না, ইয়ার ভার্টেডে আপনি ইম্পারেটিভ কেমনে করবেন? তাহলে এখানে কনজুগেশন সহ হবে, যেহেতু এটা ইয়ার, এই যে ভার্টেড কনজুগেশন সহ হইছে। আর দুয়ের বেলায় কি হয়েছিল, এসটি কনজুগেশনটা বাদ চলে গেছিল। হুম ঠিক আছে? তারপরে আপনার সে যেমন জি ভার্টেন, জি ভার্টেন, এটা জি, আমরা জি ভার্টেন কি শিখছি যে কোনো চেঞ্জ হয় না, শুধু ভার্বটা আগে চলে আসে, তাহলে ভার্টেন জি হয়ে যাবে, এটা ভার্টেন জি হয়েছে। ঠিক আছে? তবে আরেকটা উদাহরণ দিছে আর বাই টেন দিয়া, ডু আর বাই টেস্ট, তাহলে কি হবে, এসটি বাদ চলে আর যাবে, ভাই তাহলে কি হবে আর চলে বাইটে, যাবে। তাহলে আর বাইটে হয়েছে। আর ইয়ার আর বাইটেড, তাহলে ইয়ারের বেলায় কি চলে যায়, ইয়ারের বেলায় হচ্ছে কনজুগেশন সহ বসে, এই যে আর বাইটেড, এই যে আর বাইটেড বলছে, আর ইয়ার তো কাটাই চলে যায়, আর লাস্টে এক্সক্লামেটরি সাইন বসছে। আর জি আর বাই টেন, তাহলে আমরা জি এর বেলায় জানি কোনো কিছু কাটা যায় না, জাস্ট ভার আগে চলে আসে, তাহলে আর বাই টেন জি হবে, এই যে আর বাই টেন জি হয়েছে, লাস্টে এক্সক্লামেটরি চিহ্ন। বুঝছে? হুম আচ্ছা, তারপরে যেমন ছোট ছোট কিছু বাক্য আছে, গুগলেন,
কারণ আপনি বলতে চাচ্ছেন গুগল করো, তাহলে হচ্ছে গুগল ডু গুগলস্ট। হ্যাঁ, তাহলে গুগলস্ট, ডু গুগলস্ট, তাহলে এটার ইয়া কি হবে, অ্যাকসেপ্টের কি হবে? গুগল অ্যান্ড, হ্যাঁ গুগল, গুগলে গুগল ইট। তারপর হচ্ছে কি বলে, ফায়ার্ন, টু সেলিব্রেট, ডু ফায়ার্স্ট, ডু ফায়ার্স্ট, ফায়ারে নেক্সট হয়টে। এগুলো লাগবে না আপনার, এগুলো আপনার দরকার নাই, এগুলো আপু পড়ায়ও নাই মনে হয়, এগুলো আপু পড়াইছিল যেগুলো আমার লাগবে না এগুলো আমাকে পড়ায় না। এগুলা। বাট এগুলো হচ্ছে আমাদের মানে এখানকার হচ্ছে মানে মানে কি বলে স্পিকিং এ বলে আর কি, এগুলা এগুলা কোনো রুলস মানে না। গুগলেন মানে ওরা গুগলেন বলে আর কি। ফায়ারেন মানে সেলিব্রেট, আনন্দ করো। পরে পেজে আসবেন, হ্যাঁ, পরে পেজে আসবেন। না পরীক্ষা এগুলো আসবে না, জাস্ট জানার জন্য। এগুলো তো আসবেন না, মানে বাদ যেটা আসবে না এটা আমাকে পড়ায় না, এমনি আমি হ্যাঁ, এটা আমার, কোনো এটা আমার আমার ফর্মালিটি লাগবে, আমি এখানে আছে আমার জন্য লাগবে, কিন্তু আপনার জন্য লাগবে না। যেমন আমি যদি কি জন্য বলি, লাগবে না? যেমন ডু কুনডিক্সড, যেমন ডিউ কোনসডিক্স, তো আমরা যে রুলস পড়ছি ওই রুলস অনুযায়ী এটার যদি ইম্পারেটিভ করি তাহলে এটা কি 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 হওয়ার কথা? ডু বাদ যাবে, আর কুনডিক্সটের এসটি বাদ এসটি বাদ যাবে, তাহলে এটা হওয়ার কথা কি ছিল? কুনডিক, কুনডিক এক্সক্লামেটরি সাইন, দিক। তাই না? কিন্তু এটা আসলে এইভাবে হুম, এইভাবে এরা বলে না, এরা বলে হচ্ছে যে এটা বলে কুন্ডিগেনি বলে। এরা কি বলে? কুন্ডিগেনি বলে। আমার হওয়া উচিত ছিল কোন দিকে? কুন্ডিগ, রুলস অনুযায়ী এসটি বাদ দিলে কুন্ডিগ, কিন্তু ওরা কুন্ডিগেন বলে, কুন্ডিগ বলে। আবার আমি আপনাকে এই যে বললাম না যে এই যে এই একটু মাত্র পড়াইলাম না কই গেল, হ্যাঁ এখানে অনেক সময় যে আমি এখানে পড়াইছি না যে এসটি বাদ যায়, গে এর এসটি হুম, বাদ যায় শুধু গে বসে। বাট এখানে অনেকে আবার হচ্ছে গে এর সাথে আবার এও বসায় দেয়, গে এটাও বসায় দেয়, এ বুঝছেন? বসালে হবে এ নাকি কোনো ভুল নাই? ভুল নাই, কিন্তু গ্রামার রুলস হচ্ছে আপনার হবে না, গে হবে, গে না খাউস, ঠিক আছে? বাট জার্মানের হুম, অনেক রিজনে হচ্ছে, যেমন আমার এখানে হচ্ছে গে এর পর বসায় দেয়, গে, গে এ, গে না খাউস, ওরা হিসাবে বলে, বুঝছেন? তো এটা বলে অনেকে, হুম, কিন্তু এটা রুলসের মানে জার্মান রুলস অনুযায়ী এটা নিয়ম না। কিন্তু আমরা যেহেতু পরীক্ষা দিব, এটা একটা ফর্মাল জায়গা, আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজটা শিখবো যেটা গ্রামারে আছে, তো আমরা এখানে দিব না, বুঝছেন কি বলছি? হুম, আচ্ছা, এই তো গেল, এই তো গেল। তারপরে এটা আসি আমি, এখন আমি আসি এই যে দুইটা স্পেশাল আছে, সেটা হচ্ছে যেমন আমরা ফার্স্ট শিখছি না উমলাউটওয়ালা, হুম, কিছু এক্সাম্পল ছিল হুম, যেগুলা, যেমন ফারেন, ফারেন তো হচ্ছে ভার, তো ফারেন যখন হচ্ছে মানে হয়ে যায়, দুয়ের সাথে কনজুগেটেড হয়, তখন কি হয়? উমলাউট হয়ে যায়, ডু ফার্স্ট, ডু ডু ফার্স্ট, ফার্স্ট, উমলাউট হয় টিয়ার না? সাথে টি হ্যাঁ, পার্ট। যখনই এসটির সাথে কনজুগেশন হয় তখন এই ফারেনের হচ্ছে উমলাউট হয়ে যায়, এটা একটা ব্যতিক্রম ছিল, মানে ইরেগুলার ভাব ছিল আর কি। তো কিন্তু যখন আমি এটা ইম্পারেট করব তখন দেখেন উমলাউট আবার চলে গেছে, এই যে মেইন যে ফারেন ছিল ওই ফারেনের ফার আসছে এখানে, বুঝছেন? হুম, তো আবার যেমন ইয়ার ফার্টে ঠিকই আছে, জি ফারেন, ফারেন জি ঠিক আছে, জাস্ট দুয়ের বেলায় হচ্ছে এই যে আমরা যে ইরেগুলার ভার্ব পড়ছিলাম, মানে যে উমলাউট হয়ে হুম, গেছিল, কিন্তু এটা ইম্পারেটিভ করতে গেলে এটা হচ্ছে উমলাউট হবে না, এটা হচ্ছে এই রেগুলারে যে ফারেন ছিল ওই ফারেনের মতো করে হবে, এটা একটা এক্সেপশন। আরেকটা এক্সেপশন হচ্ছে এই যে এটা জাইনের ক্ষেত্রে, যদি কোনো জাইন থাকে, জাইন হচ্ছে জাইস্ট, দুয়ের ক্ষেত্রে জাইস্ট হয়ে যায়, ইয়ারের ক্ষেত্রে জাইড হয়ে যায়, আর জি এর ক্ষেত্রে জাইনেন হয়ে যায়। যেমন হওয়া, বি পাংচুয়াল, পাংচুয়াল হও, এই যে তাহলে কি হচ্ছে? জাই পুংলিস্ট, ঠিক আছে? জাই হুম, পুংলিস্ট। ইংলিশ। এই জাইনের উদাহরণটা আমি যদি আপনাকে প্র্যাকটিস দিয়ে বোঝাই, স্পেশাল কেস, এটার উদাহরণ এখানে আপু প্র্যাকটিস জানে না দিলে বুঝবেন না।
দেখা যায়? হুম। এই যে যাই মানে হচ্ছে হওয়া। আমরা বলি না যে তুমি তুমি ভালো হও, তুমি আরো একটু শুকাও, তুমি একটু মোটা হও। হ্যাঁ, তো এই যখন আমি কাউকে হুম। যে হও বলবো তখন হচ্ছে যাই জিনিসগুলো আসে। হ্যাঁ, বা সময়ানুবর্তী হও, পাংচুয়াল হও, ভালো ছাত্র হও, ওর উপদেশ। এই যখনই এই হওয়ার কথাগুলো আসবে তখন হচ্ছে যাই আসবে। এখন এই দুয়ের ক্ষেত্রে এই হওয়ার শব্দটা হচ্ছে যাই। হ্যাঁ, ইয়ারের ক্ষেত্রে হচ্ছে জাইড, জি এর ক্ষেত্রে হচ্ছে জায়েন। ঠিক আছে, জায়েন। ইয়ারের ক্ষেত্রে জায়েন, কারণ আমরা জানি ভার্বের সাথে কি হয়, ইএন হয়, তো জায়েন জি। ইয়ার জি এর ক্ষেত্রে। আর ইয়ারের ক্ষেত্রে হচ্ছে জাইড, হও। আর দুয়ের ক্ষেত্রে হচ্ছে যাই। আচ্ছা, উদাহরণ দেখেন আমরা প্র্যাকটিস এখানে। রুইশ, রুইশ। তাহলে কি, যদি আমি যেহেতু দু আছে, আমি আমার পরিচিত কারো আমি উপদেশ দিতেছে, তাহলে কি হবে, এখানে যাই হবে, যাই রুইশ। ইয়ারের ক্ষেত্রে হবে কি, জাইড রুইশ। তারপরে গেডুলডিশ, তাহলে জি ইউজ হচ্ছে এখানে। জি হইলে কি হবে, জায়েন জি গেডুলডিশ। ঠিক আছে। বুঝি না, এটা আবার বলেন, এটা আবার বলেন প্রথম মানে। আচ্ছা, ধরেন আপনি আপনার ছোট ভাইরে বলতেছেন যে আরো পাংচুয়াল হও, অলসতা ছাড়, আর আরো হুম। কি হয়, আর হচ্ছে পাংচুয়াল, পাংচুয়াল হ। তাহলে এই যে হ কথাটা বললেন, উপদেশ দিলেন। হ্যাঁ, এই হুম। ধরনের এই উপদেশমূলক মানে বি বি পাংচুয়াল, বি পোলাইট। হ্যাঁ, বি, ধরেন বি হুম। ন্যাচারাল। হ্যাঁ, তুই আর প্রাকৃতিক হও, মানে যদি হওয়া, এই যে বি উপদেশমূলক বি কথা আসবে ইংরেজিতে, তখন হচ্ছে ওই ওই জায়গাটাতে যখন আপনি পরিচিত কাউরে বলবেন, আপনি ছোট বাইরে বলতেছেন দুয়ের ক্ষেত্রে, তখন হচ্ছে বি হবে, যাই হবে। বুঝছেন? যেমন যাই গুড। কি বলে, আচ্ছা এটা কি আবার না আসতে পারে? এটা তো সহজ, এটা আপনি আবার বলি আমি। ধরেন আপনি আপনার ছোট ভাইরা বলতেছেন যে ভালো, ভালো হ। বুঝছেন? তো ভালো হয় কথাটা হুম। আপনি কেমনে বলবেন, কিভাবে বলবেন? তো এই যে হ কথাটা বললে বি, ইংরেজিতে হচ্ছে বি, বাংলায় হচ্ছে হ। তো এটারে হচ্ছে, এটা উপদেশ দিতেছেন না আপনি তারে যে তুই ভালো হ। হুম। তাহলে এই হওয়ার ক্ষেত্রে হচ্ছে যদি দু হয়, যদি আপনার পরিচিত জন হয়, তাহলে হবে যাই, SEI, যাই। তাহলে যাই রুহিস। বা বা যদি আমি বলি যে ভালো হ, তাহলে হচ্ছে কি, যাই গুড, ভালো হ। এখন আপনি সেম কথা ধরেন আপনার তিন চারটা বন্ধুরে বলতেছেন, প্লুরাল ইয়ার, মানে যে ইয়ারের ক্ষেত্রে, যে তোরা ভালো হ, তাহলে কি হবে, তখন হয়ে যাবে জাইড। যাই। হ্যাঁ, জাইড গুড। এখন আপনি বলেন জি, আপনি যাই। ভালো হন। জি এর ক্ষেত্রে আপনি আপনার ধরেন মারে বাবারে বলতেছেন ভালো হন, ভালো হন, তখন কি বলবেন যে জায়েন জি। জি। হ্যাঁ, জায়েন জি। তখন এই জায়টা হচ্ছে ইএন এর সাথে লাস্টে চলে আসবে, জায়েন জি। কারণ এই জায়ের মানে আমি বলি আপনাকে, এই জায়টা কেন হইছে, কারণ মেইন তো হচ্ছে জায়েন, ভার্বটা হচ্ছে জাইন, পড়ছে না জাইন ভার্ব। হ্যাঁ। জাইন ভার্ব মানে কি, জাইন অর্থ কি, টু বি ভার্ব, তাই না? আমরা ইংরেজিতে টু বি ভার্ব পড়ছি হুম। না, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো টু বি ভার্ব। তো অ্যামিজার, হ্যাঁ ডয়চে তো জাইন ভার্ব আছে না। তো এই হুম। জাইনটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব। তো জাইনের SEIN, জাইন। তো এই জাইনটা আপনি আমরা দুয়ের ক্ষেত্রে নিয়ম পড়ছি যে দুয়ের সাথে যখন কনজুগেট হয় কোনো ভার্ব, তখন হচ্ছে তার কনজুগেশন ফর্মটা বাদ যায়, তাই না? তো এখন এই হুম। জাইন থেকে যদি আমি কনজুগেশন বাদ দেই, তাহলে জাইনে থাকবে কি আর, যাই। যাই থাকবে না। হুম। এই যাইটা এখানে বসছে আর কি দুয়ের ক্ষেত্রে, তাহলে যাই রুহিস। হ্যাঁ, যদি আমি এখানে বসাই তাহলে কি হবে, যাই লাইছে, যাই
গেলডুলডিশ, যাই জাই ফোর্সটিশ, জাই যাই এরলিশ। ইয়ার। বুঝছেন? এখন ধরেন আপনি এই যে আপনি ইয়ারের ক্ষেত্রে কনজুগেট করবেন সাপোজ, তাহলে কি হবে? তাহলে তো জাই তো হচ্ছে জায়ের কনজুগেশন সহ বসে, আমরা ইয়ারের ক্ষেত্রে পড়ছি না? তাহলে এখানে জাই হচ্ছে জাইড হবে, কারণ ইয়ারের সাথে আমরা ইরেগুলারের একটা পড়ছিলাম না যে ইয়ার জাইড হয়, জাইন ভার্বের কনজুগেশন, মনে আছে আপনার? হ্যাঁ আছে। হ্যাঁ, ইয়ার জাইড পড়ছিলাম আমরা কিন্তু। ইশ বিন দু বিস্ট পড়ছি না? ইয়ার জি এস্ট হ্যাঁ ইস্ট পড়ছিলাম। ভিয়া হ্যাঁ পড়ছি হ্যাঁ এগুলো। ভিয়ার কি পড়ছিলাম? ভিয়ার জাইন, ভিয়ার জাইন, ইয়ার জাইড, জি জি জাইন, জি জি জিন্ড পড়ছিলাম মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। তো তাহলে ওই হিসেবে ওই ইয়ারের থেকে ওই জাইড আসছে, ইয়ার জাইড কনজুগেশন, তাহলে ইয়ার তো কনজুগেট সহই বসে, তাহলে হচ্ছে জাইড হবে। তখন ওই যে জাইন ভার্বটা কি হয়ে যাবে? জাইড হবে। আপনি লিখতে পারলে আমি আপনাকে বুঝাইতে পারতাম। বুঝছেন কি বলছি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপু যে লাস্টে কি ওই যে ও হাসো হাসো হাসুন, হুম, আপনি বলেন কি হবে এটা? ইয়ারসি, তাহলে এটা হবে এটা আপনি ইয়ার দিয়ে বসান তো, সরি এই মানে বি দিয়ে বসান তো, মানে বি ভার্ব দিয়ে বসান তো, এটা কি হবে? হাসো কি না হবে? হাসো হাঁসের ইংরেজি কি? আমি সরি, হাঁসের ডয়েচ কি? হাসের ডয়েচ লাখেন নাকি জানো? লাখেন, হ্যাঁ। লাখেন, তাহলে এটা হবে লাস্ট, এরকম কিছু। হুম, দুয়ের ক্ষেত্রে দুয়ের ক্ষেত্রে লাস্ট। কি হবে? লাক্সড হবে। হ্যাঁ আপনি লাক্সটে কনজুগেশন কেন ধরতেছেন? কনজুগেশন বাদ চলে যায় না দুয়ের ক্ষেত্রে? ও তাহলে কি হবে? লাখ। হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে? লাখ। শুধু লাখ। আমি যদি লিখি, আচ্ছা স্ক্রিন তো অফ হয়ে গেছে আবার, দাঁড়ান। এটা কোনটা ভাই? এটা কি ইম্পারেটিভ পড়ছে? ওই যে হাসো হাসো হাসুন। এই ইম্পারেটিভ তো হাসপাটি কমান্ড করতেছে না? ও আচ্ছা, আমি আরো ভাবছি আপনি কি বলে যে ওই যে এটা কি ওই সময় যে বি, একটু যেটা হ্যাঁ পড়েছেন হ্যাঁ যে হ্যাঁ, বুঝছি বুঝছি। যাই, হ্যাঁ, ওটা তো বি তাহলে এটা আসলে, ওটা তো বি দুয়ের আস। ক্ষেত্রে নেই, এটা হবে লাখ, এসটি বাদ চলে যাবে। এটা তাহলে আর ইয়ারের ক্ষেত্রে এটা কি হবে? যদি আমি নর্মালি করি হাসো, তাহলে কি লাখ, এল এ সি এইচ, মেন ভার্ব হচ্ছে লাখেন, লাখেন হচ্ছে মেন ভার্ব, লাখেন। তাহলে লাখেনের সাথে আমি যদি দুয়ের সাথে নর্মালি কনজুগেট করতাম, তাহলে কি হইতো? লাক্সড হইতো, এটা হইতো না? লাখ। লাক্সড হইতো, এটা হইতো। কিন্তু এটা তো আমি ইম্পারেটিভ করতেছি, ইম্পারেটিভের নিয়ম কি? লাস্টে কনজুগেশনটা বাদ যাবে দুয়ের ক্ষেত্রে, তাহলে এসটিটা হবে না। তাহলে কি হবে? লাখে হবে। কি হবে? লাখে হবে। লাখ আর লাস্টে কি হবে? একটা কেন কেন আসবে? ই কেন ও আসবে আচ্ছা মানে? আচ্ছা, এসটি তো চলে, তাহলে ঠিক আছে শুধু বলছে। আর কনজুগেশনটা বাদ যাবে আর আর কি। হ্যাঁ হ্যাঁ, আর ইয়ারের ক্ষেত্রে হচ্ছে তাহলে এর সাথে এক্সট্রিমেটলি সাইন আসবে, তাহলে এই যে এটা ইম্পারেটিভ হয়ে গেল। সেম ভাবে আমি যদি ইয়ের ক্ষেত্রে যাই, কি বলে এটাকে, এই যে ইয়ারের ক্ষেত্রে যাই, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে বলেন তো? লাখ হবে। লাখেন, সরি এটা ভুল হয়েছে আমার, ও না, ইয়ারের এটা ক্ষেত্রে লাখ কেন হবে, এটা লাখ লাখেন হবে। কেন হবে? লাখ না, লাখে হবে না তো, আমি বলতেছি লাখেন হচ্ছে মেইন ভার্ব, তাহলে ইয়ারের সাথে কনজাংশন করলে কি হয়?
না কি হবে, ইয়ান বাদ চলে যাবে। হ্যাঁ, ইএন বাদ যাবে, তারপরে হচ্ছে এখানে টি যুক্ত হবে, লাক্ট নর্মালি, তাই না? তার আর ইয়ারের সময় ভার্ব কনজাংশন সহ হয়, তাহলে লাক্ট হবে। কেন হবে? কেন হবে মানে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়ার ক্ষেত্রে তো টি যুক্ত হয়, হ্যাঁ, কনজুক্ট, হ্যাঁ ঠিক কনজাংশন আছে। সহ হবে। আর আর হাফ আর দুয়ের ক্ষেত্রে হচ্ছে যে নাথিং। এসটি বাদ চলে যাবে। এখন আসেন, হ্যাঁ, এখন আসেন জি এর ক্ষেত্রে। জি এর ক্ষেত্রে কি রাখেন হয়? জি। জি এর ক্ষেত্রে হবে লাখেন, প্রথমে ভার্ব আসবে, পরে হচ্ছে কি জি বসবে, লাখেন জি। বুঝছেন? ক্লিয়ার? হুম এটুকু হুম বুঝলে আপনি হুম। ইম্পারেটিভ বুঝে গেছেন। আচ্ছা, এখন হচ্ছে পুঙ্ক লিস্ট, জি পুঙ্ক লিস্ট। ধরেন আমি বলে গুড, ধরেন গুড, আমি উদাহরণ দেই। ধরেন ছোট, ধরেন আপনি আপনার বান্ধবী বা বন্ধু তারে বলছেন যে ভালো হ, গুড, হ্যাঁ, বা মেন হচ্ছে গুটেন। যা আমার একদম মধ্যে লাগতেছে, এটা একেবারে কমই বুঝতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কমই বুঝতেছে, ওই যে এটা এর জন্য আমি দিয়েছি আহ, আপনাকে, একটু বুঝবেন, এখন বুঝবেন। ধরেন বলতেছেন যে যত ভালো হ। সহজ ভাবে মানে বুঝাবো। এতক্ষণ তো আপনি বলছেন যে হাসো টাসো কমান্ড করছেন, কিন্তু যখন আপনি হ্যাঁ ওই যে হ্যাঁ। হ কথাটা আসবে, যে ভালো উপদেশ দিবেন, যে সমান পুঙ্ক লিস্ট মানে কি পাংচুয়াল হ, আমি বলতে যে ভালো হ, হুম ঠিক আছে? এটা এই কথাটা তো আমি কম, আমরা হুম তো প্রায়ই বলি না যে ভালো, ভালো হয়ে যান, হুম ভালো হইতে পয়সা লাগে না, বলি না আমরা ভালো হন। তো ধরেন আপনি হুম। আপনার ছোট বাইরে বলতেছেন যে ভালো, তখন আপনি কি হবেন, কি বলবেন? তখন আমি আপনাকে যদি বলি, আমি লিখি, ধরেন আগে এটা, ধরেন আপনি ছোট ভাইয়ের ক্ষেত্রে যখন বলবেন দু, দুয়ের পরে কি, ধরেন আপনার বন্ধুদেরকে বলতেছেন ইয়ার, তারপর আপনি ধরেন আপনার গুরুজন কাউরে বলতেছেন, বা আপনি আমারই বলতেছেন সাপোজ, আমরা তো আপনি চিনেন না, তখন কি বলবেন জি। আচ্ছা, গুটেন, এখন আপনি বলেন, তাহলে ভালো বলতেছেন, তাহলে ভালো বলতেছেন, তাহলে কি হবে? জি, ইয়া ইয়ান চলে যাবে, জি ইউটি, হুম, ইয়ান বাদ, ইয়ান চলে যাবে। গুটেন আর তো জি ভার্ব না, ইউটি গুড। গুটেন তো ভার্ব না, হুম। গুটেন কি ভার্ব? না না না, এটা তো তাহলে অ্যাডজেক্টিভ ভালো, এখানে তো ভার্ব নাই, এই জন্যই তো হচ্ছে আমাকে একটা এক্সট্রা, মানে এই যে ভালো হ, এখানে ভার্ব তো হওয়া, হুম তাই না? আমি হ্যাঁ বোঝাই আপনাকে, এখানে ভার্বটা কি, হওয়া। আর হওয়া মানে হচ্ছে হওয়া, জাইন, বি ভার্ব কি জাইন ভার্ব না, বি ভার্ব, তাহলে এখানে ভার্বটা হচ্ছে জাইন জাইন। ভারত। তাহলে এখন এই গুটেন হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটার মধ্যে আপনি যা ইচ্ছা তা, গুটেন ভালো বলতে পারি, বা হচ্ছে পাংচুয়াল, পাংক্লিস্ট মানে তুমি পাংচুয়াল হও এটা বলতে পারি, বা তুমি হচ্ছে দয়ালু হও এটা বলতে পারি, মার্সিফুল হও এটা বলতে পারি, হ্যাঁ, বা কত কিছু তো বলা যায়, তুমি হও, বা তুমি, তাহলে গোটেস্ট হবে। বা তুমি তুমি সুন্দর হও এটাও বলতে পারি, বলতে পারি না? তুমি সুন্দর হও বললাম, হুম সুন্দর হও। আচ্ছা, তাহলে দুয়ের ক্ষেত্রে তাহলে কি হবে, সন্ত এটা অ্যাডজেক্টিভ, হুম। তাই না? এটা অ্যাডজেক্টিভ, তাহলে ভার্ব কি এখানে, তুমি সুন্দর হও বললাম, তাহলে কি ভার্বটা হচ্ছে জাইন, হওয়া। তাহলে জাইনের এখানে দুয়ের ক্ষেত্রে আমরা কি জানি, ভার্ব কনজুগেশন বাদ যায়, তো জাইনের, জাইনের নর্মাল দুয়ের সাথে কনজুগেশন কি? এসটি। এসটি। তাইলে এখানে কি এসটি হবে? ধরে যাই আমি এসটি কনজুগেট করি না, হবে। এসটি কনজুগেট হ্যাঁ তো করি। জাইস্ট হবে। আচ্ছা, তাইলে প্রথমে জাইস্ট, আমি মানে জাইন থেকে আইএন বাদ যাবে, তাহলে এন বাদ যাবে, তাহলে আমি যদি এখানে আনি, তাহলে আপনার লজিক মতো এখানে দুয়ের নর্মাল কনজুগেশন হচ্ছে হবে এখানে জাইস্ট, তাই না? হ্যাঁ। কিন্তু হুম আমরা দুয়ের ক্ষেত্রে নিয়ম কি জানি, কনজুগেশন বাদ যায় না, হুম। তাহলে এই যে এসটি কি থাকবে? না, তাহলে কি হবে, জাইশন। যাই। আর লাস্টে কি হবে, একটা এক্সক্লামেটরি সাইন বসবে, ঠিক আছে? বুঝছেন এখন? হ্যাঁ তারপরে জানি। হ্যাঁ বুঝতে পারছি। ওকে।
এখন ইয়ারের ক্ষেত্রে আসেন। তো ইয়ারের ক্ষেত্রে শন তো একই থাকবে, এটা অ্যাডজেক্টিভ, এটা চেঞ্জ নেই কোনো। আচ্ছা এখন এই জাইনটা ইয়ারের ক্ষেত্রে কি হয়ে যাবে? যাই হ্যাঁ, ইয়ারের ক্ষেত্রে জাইনটা হবে হচ্ছে যাই যেরকম আছে এরকম। ইয়ার জাইন হবে না, ইয়ার জাইড হবে। কারণ কি? কারণ ইয়ারের সাথে যদি আমি জাইনের মানে কনজুগেট করি, ইয়ারের সাথে জাইনের কনজুগেট কি হয় বলেন? জাইড হয় না, ইয়ার জাইড। হ্যাঁ মনে আছে আপনার ইরেগুলার ভার্ব যে শিখছিলেন, ইয়ারের সাথে কনজুগেশন, জাইনের কনজুগেশন হচ্ছে জাইড হয়। বুঝছেন? এই জাইডটা, জাইন থেকে জাইড কেমনে আসছে? এটা কিন্তু ইরেগুলার, এটা কিন্তু রেগুলার মতো আপনি টি যুক্ত করলে হবে না, কারণ জাইনটা হচ্ছে ইরেগুলার ভার্ব। এই জন্যই বলছিলাম যে ভার্ব 4 প্রকার: রেগুলার, ইরেগুলার, সেপারেবল ভার্ব, ইনসেপারেবল ভার্ব। তো এই জাইনটা হচ্ছে ইরেগুলার ভার্ব, এটারে আপনি রেগুলার ভার্বের মতো চিন্তা করলে হবে না, এটা একটু ব্যতিক্রম। তো তাহলে এই জাইন হচ্ছে কনজুগেট হয়ে কি হয়েছে ইয়ারের সাথে? জাইড হয়েছে। এখন আমার প্রশ্ন হলো এই জাইড কি জাইডই থাকবে না চেঞ্জ হবে? কারণ আমরা ইম্পারেটিভের নিয়মে জানছি ইয়ারের সাথে যে কনজুগেশন যেটা হয়, কনজুগেশন সহ সেটা বসে, তাহলে এই কনজুগেশন সহই বসবে, এটা চেঞ্জ হবে না। জাইড শন, ক্লিয়ার? আচ্ছা এখন আসে আমি জি। এখন জি এর বেলা আমি কি শিখছি? জি এর বেলা আমি শিখছি যে ভার্ব যা আছে মেইন ভার্ব সেটা এইভাবেই থাকে, তাই না? তাইলে জাইন, জাইন থাকবেন প্রথমে বসবে এবং জি আসবে, জি পরে বসবে না, জাইন জি পরে শন আসবে। তাহলে জাইন জি শন, আপনি সুন্দরন। তাহলে এখন বুঝছেন কিনা? হ্যাঁ বুঝতে পারছি। তাইলে এটা একটা, জাইনটা হচ্ছে একটা ব্যতিক্রম, এটা আমি আপনার অনেক সুন্দর করে ধীরে ধীরে বুঝাইছি, আই হোপ আপনি এটা বুঝবেন। আর একটা হচ্ছে এই যে বললাম ফারেন, ফারেনটা যদি আমি আপনার বুঝাই, ধরেন FAREN, এটা তো মেইন ভার্ব না, ড্রাইভিং করা, FAH সরি, এটা এটা মেইন ভার্ব না ফারেন? হ্যাঁ আচ্ছা এই যে ধরেন দু ইয়ার জি, এখন আমি ফারেন সাথে কনজুগেট করেন, তাহলে আমি বলেছি যে তুমি ড্রাইভ করো, তুমির ক্ষেত্রে কি হবে? কারণ নর্মালি ফারেনের মেইনটা কোনটা? FAHR, ফার, এটুক পর্যন্ত না? আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করিয়েন, এটুক না? আচ্ছা এটা তো মেইন র অংশ, রুট বা হচ্ছে কি বলে ভার্বের যে স্টেম, স্টেম অংশ, এটা ভার্বের মেইন অংশ। আচ্ছা ফার, কিন্তু আমি দুয়ের সাথে কনজুগেশন হইলে কি হয়? এই ফারটা কি হয়? ফার্স্ট হয়ে যায় না? এই যে এসটি কনজুগেশন হয়, এটা কিন্তু ইরেগুলার ভার্ব একটা, আর এটা হচ্ছে কি হয়ে যায়? এ উমলাউট হয়ে যায় না? ডু ফার্স্ট। আর ইয়ারের ক্ষেত্রে কি হয়? টি টি যুক্ত আর কি ফার্স্ট। হ্যাঁ তাহলে এস, এস চলে যায়, তাহলে এটা হয় ইয়ার ফার্স্ট। আর জি এর ক্ষেত্রে কি হয়? জি এর ক্ষেত্রে তো ফারেন, ফারেনই থাকে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে ইরেগুলার কনজুগেশন। কিন্তু আমার এখন আমি ইম্পারেটিভ করব। ইম্পারেটিভের ক্ষেত্রে নিয়ম কি? ইম্পারেটিভের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমি নর্মাল শিখছি যে লাস্টের কনজুগেশন বাদ যায়। হ্যাঁ ডু ফেয়ার, এটা হওয়ার কথা, আর সাথে একটা কি হওয়ার কথা? একটা এক্সক্লামেটরি সাইন হওয়ার কথা, তাই না? আমাদের রেগুলার নিয়ম এতক্ষণ পর্যন্ত যা পড়ছি। আর ইয়ারের ক্ষেত্রে কি হওয়ার কথা? ইয়ারের ক্ষেত্রে তো ফার্ট হইছে, ইয়ারের ক্ষেত্রে কনজুগেশন সহজ যা আছে তাই, সেটা হচ্ছে কি এক্সক্লামেটরি সাইন হয়ে গেছে। আর ফারানের ক্ষেত্রে কি হয়? ফারানের ক্ষেত্রে মেইন ভার্ব সাথে কি জি পরে আসে, হ্যাঁ ফারেন জি, তাহলে এটা হওয়ার কথা। বুঝছি? এটা পর্যন্ত আমরা রেগুলার শিখছি, এতক্ষণ পর্যন্ত জাস্ট নিয়মে শিখলাম। কিন্তু এই ফারেনের ইরেগুলার ভার্বের ক্ষেত্রে তো যেগুলা মেইন ভার্বে হচ্ছে উমলাউট নাই কিন্তু কনজুগেশনের পরে উমলাউট হয়ে যায়, এগুলার নিয়ম হচ্ছে আমি ইম্পারেটিভ করার সময় আমার হচ্ছে এই উমলাউটগুলা হবে না। এটা অরিজিনালটা কি? উমলাউট কাটা যাবে, মেইনটারে ধরে হবে, তাহলে এই উমলাউটটা হবে না,
উমলাউট বাদে, এখন গিয়ে ঠিক আছে, এখন এটা ইম্পারেটিভ হয়ে গেছে। আগেরটা আমি ইম্পারেট করছিলাম আমাদের রেগুলার নিয়মে, যা নিয়মে শিখছি, কিন্তু এই ফারেন বা এরকম কিছু ভার্ব যেগুলো আছে ইরেগুলার ভার্ব, যেগুলো উমলাউট হয়, তো এগুলার জন্য উমলাউটটা কাটা যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। এই হ্যাঁ। দুইটা নিয়মই হচ্ছে আপু আগের স্লাইডে বুঝাইছে। এই যে ফার্স্ট এখানে হচ্ছে উমলাউট চলে গেছে, তাই স্পেশাল কেস এই যে জাইস্ট, দুয়ের ক্ষেত্রে জাইস্ট, জাইড, জিএন। তাহলে এই জাইস্টের ক্ষেত্রে আমরা তো এসটি বাদ দিই, দুয়ের ক্ষেত্রে তাহলে এসটি বাদ, শুধু জাই হবে, জাই। যাই হবে। হ্যাঁ জাই। আর ইয়ারের ক্ষেত্রে জাইড রেগুলার, আর জি এর ক্ষেত্রে জাইন জি হবে। যাই হবে। বুঝছেন? হুম। আচ্ছা ভাই, একটা কোশ্চেন। হ্যাঁ। এটা হচ্ছে আমি না মানে রেগুলার ভারত ইরেগুলার ভারত মানে দুইটা আমার কাছে সেম সেম লাগে। এখন আমি মানে কিভাবে বুঝবো যে মানে এটা এগুলার মানে ইরেগুলার ভারত? ইরেগুলার ভার্ব আমি হচ্ছে তো একটা ইরেগুলার, যেমন আমাদের এ ওয়ানে ইরেগুলার ভার্বে, এ ওয়ানে ইরেগুলার ভার্ব হচ্ছে 40টার মতো। ঠিক আছে, আপনার তো আমি ওই যে আগেই আপনি বলছি। যে আপনি কি বলে ইয়া যে কি যেন ওই যে আপনি যে পাঠাইছিলেন যে যেগুলো আছে এগুলাই। আমি আপনার যদি দেখাই, আপনার তো আমি বলছিলাম, আপনি ওয়েবসাইটে ঢুকছিলেন, আমি যে ওয়েবসাইটটা দিয়েছিলাম। হ্যাঁ, ঢুকছিলাম, আমি দেখলাম তো পরে মানে আমার কাছে অনেকটা মানে সেম সেম মনে হয়। এই যে না না সেম কেন ভাই, যে এ ওয়ান ইরেগুলার ভার্ব দেখছেন, হুম। আপনার এ ওয়ানে এই কটাই লাগবে। এই যে ব্লাইবেন, আপনি এগুলোর কনজুগেশন দেখেন, ব্লাইবেন, ইশ ব্লাইবে, দু ব্লাইবেন, দু ব্লাইবস্ট, হ্যাঁ, ইয়ার ব্লাইবড। আপনি কনজুগেশন করবেন যখন দেখবেন যেগুলো নিয়ম মানতেছে না, যে মিট নেহেম, এই যে জেহেন, জেহেন কি ইশ জে, এটা ঠিক আছে, ভিয়ার জেহেন, দু জিস্ট। যে আপনার পড়া ছিল কি জানো ইরেগুলার বাড়াবে আপনার ই থেকে আই, আবার আই থেকে আই কি জানো মানে ওই জিনিসটা আমি নাম গোলায় ফেলি। এটা গল্প কয়েকটা, আপনি হচ্ছে যেমন লিজেন, লিজেন এখানে আছে, আমি দেখাই, এই যে লিজেন, এই যে লিজেন দেখেন, ম্যান এটা না। আপনি চেঞ্জ তো আপনি বুঝবেন, আপনি যখন লিখবেন খাতার মধ্যে নোট করবেন তখন বুঝবেন। কারণ দেখেন এটার মেন হচ্ছে এল ই ছিল, এল ই, তাই না? তো নিয়ম হচ্ছে গিয়ে ই এনটা সরে গিয়ে এখানে টি যুক্ত হবে বা এস টি যুক্ত হবে বা ইএন যুক্ত হবে, এটাই তো কনজুগেশনের নিয়ম। কিন্তু আপনি দুয়ের বেলায় দেখেন, দুয়ের বেলায় দেখেন কি হয়েছে, ই এর জায়গায় এটা আই হয়ে গেছে, এখানে চেঞ্জ হয়ে গেছে। এসটি তো যুক্ত হয়েছে রেগুলার নিয়মে, বাট এর ভিতরে যে স্টেম, স্টেম চেঞ্জ হয়ে গেছে, ই এর জায়গায় আই হয়ে গেছে। তাহলে কোনো কোনো ইরেগুলার ভার্বে ই হচ্ছে আই হয়ে যায়। বুঝছেন? আচ্ছা, এগুলো মানে খুব অল্প কয়েকটা না এই হ্যাঁ অল্প চেঞ্জটা? কয়েকটা, অল্প কয়েকটা, আপনি 40টার মতো, শুধুমাত্র 40টা এই ওয়ানে, এর বেশি আপনার শেখা লাগবে না। তাও যদি আপনি না জানেন, আপনি এখানে লিখতে পারেন, এই যে চ্যাটজিপিটি লিখবেন যে ভার্ব কনজুগেশন, ভার্ব কনজুগেশন এ ওয়ান ই ই টু আই এক্সেপশন ইরেগুলার ভার্ব। এগুলাতে মানে আমার প্রবলেমটা হয় কি মানে এই যে দেখেন, এই যে এমনিতে তো নন। এই যে দেখেন কি কি ভার্ব আছে এই ওয়ানের, এই যে ই এর থেকে যে আই হয়ে যায়, এখানে উদাহরণ দেওয়া আছে যে গেবেন, এসেন, নেমেন, স্প্রেখেন, জেন, ফারেন, এই কয়টা, এই যে উদাহরণ, ও প্র্যাকটিসের আচ্ছা উদাহরণ দেওয়া আচ্ছা, আছে। তাহলে এই, এগুলা তো ঠিক আছে। হ্যাঁ এ ওয়ানে হচ্ছে এই যে এ ওয়ানে দেখেন কি এ থেকে এ উমলাউট হয়েছে ফারানের মধ্যে, জেন এর মধ্যে, এরকম কিছু উদাহরণ আপনি মুখস্থ করে ফেলবেন ডিরেক্ট। বুঝছেন? এটা আপনার প্যারা খাওয়ার কোনো দরকার নাই, আপনি পড়তে থাকেন, ইরেগুলার ভাব চিনে যাবেন আস্তে আস্তে। বুঝছেন? আর এই আপনি এই লিস্টটা মুখস্থ করে ফেলতে পারলে আপনার মানে এই শব্দগুলো চিনে ফেললে আপনি হচ্ছেন আর সমস্যা হবে না। না না, এখানে অনেকগুলো ওয়ার্ড আমার মুখস্থ আছে। আপনি মুখস্থ তো আছে, আপনি সব অর্থ জানেন, কিন্তু এই কনজুগেশনটা আপনার এখনো মাস্টার করা হয় নাই, যে কোথায় ই থেকে আই হয়, এ থেকে উমলাউট হয়। এটা আপনি প্র্যাকটিস এইটা করলে, এটা হচ্ছে আমার সমস্যা, কোথায় ই থেকে আই হ্যাঁ হয় এটা আবার আপনি, এটা উল্লাটা সমস্যা না, কোথায়। এটা আপনি সময় দিয়ে একটু পড়লে এটা হয়ে যায়, আপনি জিনিসটা বুঝছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট। বুঝছেন? তো আপনি পড়েন, প্র্যাকটিস করেন, তো তো বুঝছেনই সব কিছু না? হুম। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কনফিউশন আছে এখন আপনার? না না না, কোনো কনফিউশন নাই। ঠিক আছে, তাহলে তো এই তো আল্লাহ হাফেজ। জাইনের বিষয় সেটা বুঝছেন?
জাইন, হ্যাঁ ফারেন। বুঝতে পারছি। আপনি আপুর স্লাইডটা এখন একটু পড়েন, আবার একটু রিভিশন দেন, রিভিশন দিয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবে কনফিউশন। ঠিক আছে? ঠিক আছে তাহলে। ওকে, তাহলে ঠিক রাখি আছে তাইলে আপু। ভাইয়া, ওকে, ভালো আল্লাহ হাফিজ। থাকবেন।